আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপি। প্রথমে আপনাদের বলে রাখছি, কালাভুনা আর ভাজা মাংস কিন্তু এক নয়। কালাভুনা আসলে কালাভুনাই। বিভিন্ন ধরনের মশলা দেবার কারণে কালাভুনার মাংস কালো হয়ে থাকে, আর ভাজা মাংসে মাংস ভাজার কারণে সেটা কালো হয়। কালাভুনা করার জন্য একটু বেশি মাংসের প্রয়োজন হয়, তাই আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে চিকেন কিংবা মাটন দিয়েও কালাভুনা তৈরি করতে পারবেন। মাংসটা আমি হাড় চর্বি সহ নিয়েছি, আর এটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। হাড় চর্বি ছাড়া শুধুমাত্র ফ্রেশ মাংস দিয়ে কালাভুনা করলে সেটা খেতে ভালো লাগে না। এবার আমি মাংসের সাথে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই আমি দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি। আর দিব 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, 3টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 4টা স্টার অ্যানিস বা স্টার মশলা, 6টা ছোট এলাচ, 7-8টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ, 10-12টা কাবাব চিলি, 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ, 2 চা চামচ লবণ, 1 কাপ বেরেস্তা ভাজা তেল, আর সবশেষে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব, যাতে করে মাংসের সব পিসের সাথে তেল মশলা ভালো করে লাগে। এই মাখানোটা যত ভালো হবে, রান্নাটাও তত ভালো হবে। মাখাতে মাখাতে এক পর্যায়ে এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসতে শুরু করবে। আমার মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে। এই পানি দিয়ে মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এবার আমি মাংসটা একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ফিরে এসেছি 20 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আর এর তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে একটা জয়ফলের অর্ধেক, একটা জয়ত্রীর অর্ধেক, আর 1 চা চামচ রাঁধুনি গুঁড়া করে নিয়েছি, সেটা এবার দিয়ে দিব। দিব 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এবার মশলাগুলো দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি। এজন্য আমি এখানে দিব পরিমাণ মতো গরম পানি। মাংসটা সিদ্ধ হতে কি পরিমাণ সময় লাগবে বা কি পরিমাণ পানি লাগবে সেটা নির্ভর করবে আপনার মাংসের ধরনের উপর। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 25 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের পানি শুকিয়ে গিয়েছে, আর এটা কালো হতে শুরু করেছে, আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি মাংসটা আরেকটু কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসের বাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। তারপর সেখানে দিব 1/3 কাপ সরিষার তেল। কালাভুনার অথেন্টিক টেস্ট পেতে হলে এখানে সরিষার তেলটাই দিতে হবে। তেলটা হালকা গরম হলে সেখানে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু সফট করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসলে এখানে দিব কিছু আদা রসুন কুচি। এবার এগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। তারপর এখানে দিব 5-6টা শুকনো মরিচ। এবার সবকিছু একটু ভেজে নিব। তারপর এখানে কিছু মাংস তুলে বাগার দিব, তবে সব মাংস দেবার কোনো প্রয়োজন নেই। এবার আমি মাংসগুলো একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলো আমি মিনিট খানেক ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর তেল মশলা সহ মাংসগুলো কালাভুনার সবগুলো মাংসের সাথে দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, যাতে করে বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে ভালো করে ঢোকে। ফিরে এসেছি 5 মিনিট পর। এবার আমি আর ঢাকনা দেব না, মাংসগুলো ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না কালাভুনার কালারটা আসে। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিব কিউব করে রাখা কিছু পেঁয়াজ কুচি, আর দিব হাফ চা চামচ রাঁধুনি গুঁড়া। এবার আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো 5 মিনিট। ফিরে এসেছি 5 মিনিট পর। আমার কালাভুনাটা রান্না হয়ে গিয়েছে, আর এটা থেকে একটা সুন্দর অ্যারোমা আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কালাভুনার কালারটা একদম পারফেক্ট হয়েছে, আর মাংসগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা ফলো করলে আপনার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনার টেস্ট পাবেন।
আর এই কালাভুনা গরম ভাত, পোলাও, বিরিয়ানি কিংবা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।